এই হচ্ছে আমার স্লিপিং বিউটি। খিচুড়ি যদি না পাইতাম আমি যাইতাম এই আজকে। আমি নিজের শরীরে যাবো কেমন, আমি এই চিন্তায় আছি। Maybe this is the reason I love traveling. So quick date and time update. আজকে হচ্ছে 18 জুন আর এখন টাইম হচ্ছে 12:51। আর আজকে আসবার মেইন কারণ এতটুকু বলতে পারি, চিটাং হয়ে যাচ্ছে। আর কাদের সাথে? 2টার সময় আপনার টাইম হয়েছে না? আলহামদুলিল্লাহ আমরা 2টার দিকে রওনা দিয়েছি। আমরা রওনা দিয়ে দিলাম, বাট এটা আমাদের ফাইনাল রওনা দেওয়া না, বিকজ আমাদের সাথে আরো একটা গাড়ি জয়েন করবে আর যে গাড়িটা এখন বিশ্ব রোডে আছে। সো আমরা এখন যাচ্ছি ইম্পালসের সামনে টু হ্যাভ আ স্মল টি ব্রেক। চা খেয়ে ঘুম দূর করে রাতের বেলা রওনা দিচ্ছি আমরা। চাটা ফাটাফাটি। আর যেটা বললাম যে আমরা ইম্পালসের সামনেই আছে এখনো, আর আরেকটা গাড়ি মানে বিশ্ব রোড আছে। আরেকটা গাড়ি আসতেছে 5 মিনিট লাগবে, 5-10 মিনিট লাগবে। সো হোপসো আমরা ধরতেছি এখন অলমোস্ট আড়াইটা বাজে নাই, 2:26 ধরতেছি। 2:45টার মধ্যে উই ক্যান স্টার্ট ফ্রম ঢাকা। সিলেটের পরে এটা আরেকটা ইনশাআল্লাহ আমাদের It's going to be a blast, I think, because সিলেট তো আমাদের টাইম ছিল একদিন থাকবো। আজকে একদমই জাস্ট একদিনে ইনশাআল্লাহ আমরা 2-3 জায়গা থেকে চলে আসবো। হ্যাঁ, আর ক্যামেরার পিছনে যে বান্দাটা আছে সে আরেকটু করে মুখ দেখাবে। সো ওই আবার আগের মতোই হবে, যেতে যেতে সবার সাথে পরিচয় হয়ে যাবে। এটা নিয়ে যাবো কেন কি চিরাগে? আমরা আজকে এটা নিয়ে যাবো, রেডি করতেছি, বেশিক্ষণ লাগবে না। সো ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম। আর আজকে আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা একদিনে খৈয়াছড়া ঝর্ণা আর গুলিয়াখালী সি বিচ কমপ্লিট করবো। দ্যাট মিনস ঘুরে কমপ্লিট করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি তো আপনাদেরকে ওয়েলকামই করিনি। হ্যালো এভরিওয়ান, আমি আবির আপনাদের সাথে আছি আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশি আবির। আর বৃষ্টির কারণে আমরা গাইড আনতে পারতেছিলাম না, বাট এই বৃষ্টির কারণেই আজকের ট্যুরটার নাম আমি দিতে চাই বৃষ্টি বিলাস। যদি ডেকে বলি এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘমল্লারে, করুণা ধারা দৃষ্টিতে। সো আমরা এখন কোন ব্রিজে আছি মামা? আমরা এখন মেঘনা ব্রিজ পার হব। ওকে, ও মেঘনা চলে আসছি। হ্যাঁ, যাক, আমরা টুকটুক করে আস্তে আস্তে আসলেও আমরা চলে আসছি মেঘনা ব্রিজে। অনেক আসো তো ভাইয়া পিছনে? হ্যাঁ ব্রো, কোথায় তোমাকে দেখা যাচ্ছে না? এই সাপের মতোই মনে হচ্ছে। সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গায় পৌঁছানোর থেকে এই যে আমরা জার্নিটা করতেছি, দিস ইজ মোর ফান, রাইট? অবভিয়াসলি হ্যাঁ। সো ইয়া, সো লেটস এগেইন এনজয় দ্য রোড। রোড তো এনজয় করার কথা বললাম, বাট অ্যাকচুয়ালি রোডটা এনজয় করার মতো কিছু দেখানোর মতো কিছু শ্যুট করতে পারিনি, বিকজ একে রাত আর সেকেন্ড হচ্ছিল বৃষ্টি। যখনই ক্যামেরা ধরতেছি শুধু বৃষ্টি পানি গ্লাসে। তো কোনোভাবে রাতটা পার হয়ে সকাল হওয়ার পর আমাদের একটা ব্রেক না লাগলো। তো এখন আসি হচ্ছিল আমরা কুমিল্লা একটা গ্যাস স্টেশনে, এখানে নাম দেওয়া আছে। এখন পর্যন্ত ওইভাবে শট নেওয়া হয় নাই, বাট এই ড্রাইভটা ইট ওয়াজ লাইক ক্রেজি। মানে সারাটা রাত আমাদের বৃষ্টি যেতেছে। এখন যদি একটু ওই সাইডে দাঁড়াই, জাস্ট লুক অ্যাট দ্য রোড, মানে বৃষ্টিতে ধুয়ে সব মনে হইতেছে পরিষ্কার করে ফেলছে। ওনার নামও অনেক, আবির অনেক ওকে, অনেক ভার্সেস অনেক। এখানে পাঁচজন আরেকজন যে আমরা এই 6 জন যাচ্ছি। তো এই পর্যায়ে এসে আমাদেরকে একটু ফেক পোস্ট করা লাগলো যে আমরা অনেক প্ল্যানিং করতেছি। অ্যাকচুয়ালি না, সব কিছু মোটামুটি আমাদের প্রি প্ল্যানই ছিল যে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে গেছিলাম মিয়ামি লেজার পয়েন্টে। এই রোডটাতে, দ্যাট মিনস ঢাকা চিরাং, এই রোডটার মধ্যে মিয়ামির মোস্টলি 3 থেকে 4টার মতো রেস্টুরেন্ট পড়ে, এক একটা এক এক নামে। আর মোস্ট প্রবাবলি সবগুলো একই মালিকের। ইফ আই এম নট রং, ভুল হলে সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন। বাট আমি সবাইকে রেকমেন্ড করব মিয়ামি লেজার পয়েন্টে আপনারা সকালে খিচুড়ি ট্রাই করে দেখতে পারেন। কিন্তু কারণ ভাই আমার ফ্যামিলি ব্লগ দে, বাইরে কেটে দিও না না, তাহলে বয়স কেটে দিও, সমস্যা কি? খিচুড়ি যদি না পাইতাম আমি যাইতাম এই আজকে ব্যাক করে। ওই যে দিকে জায়গা কিছুই নাই গা, না আছে আছে। লাস্ট ব্লগে একজনের 400% এনার্জি লেভেল ছিল, আজকে আমাদের পাবেল ভাইয়া সে বলতেছে আজকে কক্সবাজার চলে যাবে। অবশ্যই ফুল দিছে আসছে। তো এটা খাইলাম না, সকালের চা।
আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক খিচুড়িটা আসলেই ভালো ছিল, একটু ডিফারেন্ট টাইপের, ভালো লাগছে। সো মিষ্টি এর সাথে হচ্ছে হলো একটু মালাই। আমার না এই জিনিসটা সবসময় ভালো লাগে যে মিষ্টির উপরটা মালাই মাখতে, মালাই মাখতে। কই অনেকেরটা কই? এই না ভালো, মানে এটার মধ্যে একটা চকলেটি একটা ফ্লেভার আছে কিন্তু গুড় দেওয়ার কারণে, হ্যাঁ ক্যারামেলাইজড একটা চকলেট টাইপের একটা এই গুড়ের কারণে জোস। আপনারা যেখানে খিচুড়ি খেতে চান তো এখানে খিচুড়ি আই থিঙ্ক আমাদেরকে স্পেশাল ফুল প্লেট যেটা দিল সেটা হচ্ছে 250 টাকা, আর ক্ষীরমোহন যে মিষ্টিটা সেটা হচ্ছে আপনার কেজি 700। আর ইন্ডিভিজুয়ালি মনে হয় কত জানি বলছিল? 60 টাকা করে। আমাদের খিচুড়ি অভিযান ডান, মিষ্টির অভিযান ডান। চায়েরটা আমি ভাবছিলাম যে চাটা আমি কোনো একটা টং দোকান টাইপের জায়গা থেকে খাবো, বাট এখানে বসাতে আর মনে হইল না যে অন্য কোথাও যাই। সো ওটাও ডান। এখন তাহলে আমরা একদম ট্রাই করবো যে আর না থামার জন্য। কি বল অমিত? ডিরেক্ট টু খোয়াছড়া। বাট কি বলবো রাসেল ভাই, এখন যে জিনিসটা হলো এটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, সেটা হচ্ছে আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। বাট নট টু ওয়ারি বিকজ উই হ্যাভ আওয়ার পাভেল অ্যান্ড মাসুদ উইথ আস। যেহেতু আমিও মাঝখানে একটু ট্রাই করছি চাকাটা খোলার, তো স্পেয়ার চাকা দিয়ে আমরা চাকা ঠিক করার জন্য অলমোস্ট 30-40 কিলো রাস্তা চালায় ফেলি। বাট পাভেলের টান দেখলে আপনি বুঝবেন না যে গাড়ি স্পেয়ার চাকায় চলতেছে। তো যাই হোক, যদি আমাদের গাড়ি এবং কি গাড়ির চাকার ঝামেলাটা একটু সাইডে রাখি, আশপাশটা কিন্তু খারাপ লাগতেছে না। মানে এত সুদিং একটা রাইড, সকালবেলা রাস্তায় গাড়ি কম, যানজট কম, কোলাহল কম, আর এত সুন্দর সুন্দর সিনিক বিউটি, মাশাআল্লাহ। সাত সকালবেলা যখন চারদিকে এত সবুজ দেখবেন না আপনি, অটোমেটিক আপনার মনটা ভালো হয়ে যাবে। তো ফাইনালি আমরা একটা চাকা ঠিক করার দোকান পেয়ে গেলাম, আর সেখানে থেমে আমরা একটু পোজ করলাম, কিছু ফটো সেশন করলাম, আর সাথে সাথে গাড়ির চাকা ঠিক করার কাজ তো চলছেই। আর জাস্ট লুক অ্যাট ইট। চাকা লিকের কাজ চলতেছে, অ্যান্ড যেখানেই থামতেছি মানে ঢাকার বাহিরে 1 মিনিটের জন্য কোথাও যদি আসি, তাও মনে হয় কি অন্য একটা জগতে চলে আসছি। এত কাম আর এত পিস জায়গাটার মধ্যে। আমার চোখের সামনে ছোট্ট একটা কাঠবাগানি, মোস্ট প্রবাবলি পুরো মনে হচ্ছে যে সবুজের মাঝখানে একটা ছোট দ্বীপ এরকম টাইপের। অ্যান্ড মেবি দিস ইজ দ্য রিজন আই লাভ ট্রাভেলিং, বা এটা হয়তো বা এইটাই একটা রিজন হবে যে মানুষ ট্রাভেল করে। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ট্যুরিস্ট হওয়ার থেকে ট্রাভেলার হওয়াটা ইজ লাইক মোর ব্লেসিং। চাকা চেঞ্জ করার কাজটা আমাদের পাবেল নিজের কোমল কাঁধে নিজ দায়িত্বে নিয়ে নেয়। দ্যাট মিনস ও চাকাটা ঠিক করে ফেলে পাঞ্চারের ওখান থেকে, আর তারপরে আমরা রওনা দিয়ে দিই। আর রওনা দেওয়ার পর খুব একটা বেশি সময় লাগে না, বিকজ অমিত অ্যান্ড পাবেল ওয়ার ড্রাইভিং দ্য কার। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ফ্রন্ট, তাহলে বুঝতে পারবেন মনে হয় মেঘের একটা পাহাড়ের দিকে আমরা চলে যাচ্ছি। যদি আমরা পাহাড়েই যাচ্ছিলাম, কিন্তু এডিশনাল হিসেবে আমরা মেঘেরও পাহাড় পেয়ে গেছি, বিকজ বৃষ্টি হচ্ছিল সারা রাত, এটা তো দেখলেনি। আর সাথে সাথে সামনে আমরা বৃষ্টি পেতে যাচ্ছি। আচ্ছা, একটু কাজের কথা বলে ফেলি, সেটা হচ্ছে আপনারা যারা খোয়াছড়া যেতে চান তারা ঢাকা থেকে চলে যাবেন বারৈয়াঢালা জাতীয় উদ্যানের সামনে, বা ঢাকা থেকে চিটাগাংগামী যে কোনো বাসে আপনারা উঠে বলবেন যে খোয়াছড়া ঝর্ণায় যাব, তাহলে আপনাদেরকে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের সামনে নামিয়ে দিবে। সেই ক্ষেত্রে বাসের ভাড়া 350 টাকা থেকে 450 টাকার মধ্যে হয়ে যাবে। আর বারৈয়াঢালা যে জাতীয় উদ্যানের যে মোড়টা আছে সেখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন। সিএনজি আপনারা চাইলে রিজার্ভে যেতে পারেন, চাইলে সিঙ্গেলেও যেতে পারেন। সিঙ্গেলই মোস্ট প্রবাবলি 20 টাকা নেয়, আর রিজার্ভে মোস্ট প্রবাবলি 100 টাকার মতো আপনার সিএনজি ভাড়া পড়বে খোয়াছড়া ঝর্ণার একদম সিএনজি যেখানে স্টপেজটা সেখানে পর্যন্ত যেতে। তো আমরা এখন খোয়াছড়া ঝর্ণার যে ট্রেলটা যেখান থেকে শুরু হয়, একদম জাস্ট এন্ড পয়েন্টে গাড়ি এনে রাখছি। তো সমেত সামনের কি সামনে থেকে ঘুরে ফেলানো বেটার, কারণ আমরা যদি অফ রোডিং গাড়ি নিয়ে আসতাম, হ্যাঁ, লাইক জিপ যেগুলো হচ্ছে অফ 4 হুইলার বা সামথিং, 4 হুইল, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ওই কাদা দিয়ে মানে কারো কোনো কথা না শুনে চলে যেতে পারতাম। ওকে, বাট আমাদের মানে এইখানেই রাখতে হবে, দ্যাট মিন্স তাই তো রেখে হেঁটে যাওয়াটা বেটার হবে। পাকা রাস্তা এখানে শেষ হয়, আর এখানে দেখতে মানে এখানে নোয়া টোয়া দাঁড়ানো আছে। আর একটু যদি খেয়াল করা যায়, ওই যে পাহাড় দেখা যাচ্ছে,
রেল ক্রসিংটা ক্রস করার কিছুক্ষণ পরে এখানে এসে পাকা রাস্তা শেষ হয়ে যায়। তো এখান থেকে মাটির রাস্তা, আমাদের ওই যে আরেকটা গাড়ি ঘুরতেছে, আর আমাদের এখান থেকে বেসিক্যালি ট্রেকিং শুরু হবে। দেখা যাক এখন কি অবস্থা হয়। অনিক সাহেব, আমি নাই ভাই, এই 2 কিলো 2.5 কিলো রাস্তা ভাই, আমি এই রাস্তাটা আমি তো কাইটে যাবো না ভাই। হ্যাঁ, আমি মাপ চাই ভাই, আমি গাড়ি পাওয়া দেবো ভাই। তো আমাদের এই গাড়ি এখানেই থাকতেছে, আমরা তাহলে রেল ক্রসিং ক্রস করে যাচ্ছি না। এই হচ্ছে আমার স্লিপিং বিউটি, জাস্ট লুক অ্যাট ইট। এইটার জন্যই তো আসা এখানে। ও ম্যান, শরীর না সিরিয়াসলি একদম টানতেছে না যে ওখানে যাব, বাট না গেলে আমি থাকতে পারবো না, এটা মানে ইম্পসিবল। না, ওইখানে না গেলে থাকতে লিটারেলি পারবো না। সো সিএনজি দিয়ে মোস্ট প্রবলি অনেকখানি আগায় যাওয়া যায়। লেটস সি আমরা কি এখান থেকে হেঁটে যাব নাকি সিএনজি দিয়ে যাব। আমি নিজের শরীরে যাবো কেমন, আমি এই চিন্তায় আছি। দুয়ারি গাছের পাতার মধ্যে আমি বলবো, আমার সবাই টেনে লয়ে যাবে। আমরা বই, তুমি টেনে লয়ে যাবে। এরকমই কিছু ইন্টারেস্টিং আর মজাদার মোমেন্ট নিয়ে আসতে যাচ্ছে আমাদের নেক্সট এপিসোডে আমরা দেখাবো আমাদের খোয়াছড়া ঝর্ণার ট্রেকিং এবং কি আসল খোয়াছড়া ঝর্ণার সৌন্দর্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, বাট বিদায় নেওয়ার আগে যেটা বলতে চাই, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফ্রেন্ডস এনজয় দ্য লাইফ।